সকাল থেকে ঘুম থেকে উঠে গাধার মতন খাটবো আমি, আর ক্রেডিট নেবে অন্য কেউ, বুঝলে? গণেশ আজকে ঘুম থেকে উঠে আমাকে বলছে, বাবা আমি কত কাজ করি সারাদিন। আরে ভাই, তুমি কি কাজ করো? হ্যাঁ, বাইরে কাজ করো, রোজগার করে আনো, এটা একদম ঠিক কথাই, কিন্তু তা বলে কি ঘরের কাজটা কম বলো তো? আমরা ঘরের বউরা যে এত কাজ করি তার বোধহয় সত্যিই কোনো দাম নেই। যত কাজই করি না কেন, দিনের শেষে গিয়ে শুনতেই হবে, কি কাজ করো তোমরা? না গো, কিছুই করি না। এই কথাটা বোধহয় তোমাদের আগেও একদিন বলেছি, আবারও বলতে হলো, মানে রোজই মনে হয় এই কথাটা বারবার করে বলি, যে সত্যিই কি আমরা। শুভ সকাল বন্ধুরা, পুজো লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। আমার সেই হেয়ার ব্যান্ড যে ভাঙলো আর কেনাই হয়নি, কিনবো আর কখন? আমার তো আর রবিবার ছাড়া কোনো কেনার দিন নেই। মনা এখন বলেছি বিছানাটাকে গোছাতে, মনা যাবে পড়তে, রেডি হয়েছে, আর গণেশ এখন শুধু উঠলো, আজকে লেট হয়ে যাবে ওদের, কারণ এখন অলরেডি 6:45 মতো বেজে গেছে, 7টা দিয়ে পড়া। মানে গণেশের কাছে ঘুম ভাঙছে না, কাল রাত্রি 1:30 2 অব্দি মনে হয় ফোনটাকে নিয়ে ঘেটেই গেছে। যেদিন সকালে মনার পড়া থাকবে সেদিন তো সকালবেলা গেলাসে জলটা পর্যন্ত আমাকে হাতে করে তুলে দিতে হবে বাবা আর মেয়ের হাতে, তারপর নিজেকে খেতে হবে। মানে বুঝতেই পারছো, কোনো কাজ একটা যদি করে, 1 গ্লাস জলও বলে না গড়িয়ে খায় না, সেরকম অবস্থা হয়েছে এদের। আজকে যেহেতু শুক্রবার, নিরামিষ বা রান্না করব পনির। মনা তো পনিরের তরকারি খেতে ভীষণই ভালোবাসে। আর চারিদিকে না বন্ধ ডাকছে, মানে আজকেও শুনছি 2টো থেকে 5টা অবধি রাস্তায় বন্ধ থাকবে। তো এইসব কারণে স্কুলের গাড়ি বললো যে বৌদি আজকে আর স্কুলে না পাঠালেই ভালো, কারণ অনেক স্টুডেন্টই যেতে চাইছে না। তো আমি বললাম ঠিক আছে, এসবের মধ্যে স্কুল যাওয়ার দরকার নেই, সবে সবে তো এক্সামও শেষ হয়েছে, তাহলে বরং কটা দিন একটু ছুটিই কাটিয়ে নিই। মোচা ঘন্ট আর পনিরের তরকারি, এই হচ্ছে আজকে রান্না। পনিরের তরকারিতে না একটু আলু আর পেঁপে দেবো, কারণ পেঁপেটা আমাদের এখন সবার শরীরেই দরকার, মানে আমাদের 3জনেরই বলতে পারো। গণেশ চলে এসছে মনাকে দিয়ে, তারপর বানিয়ে নিয়েছি একটু চা। আর ঘর মুছতে গিয়ে আজ ঘটেছিল এক কাণ্ড। হ্যাঁ, ভিডিও শুরুতে যেটা বলছিলাম, উনিও সকালবেলা ঘুম থেকে উঠে বলেছেন উনি নাকি অনেক কাজ করেন। কি কাজ করেছেন তাহলে শোনো। কাল রাত্রি 2টো অবধি ফোন ঘেটেছে, তারপর আজকে সকালবেলা উঠতে গিয়ে ওনারা আর উঠতে ইচ্ছা করছে না। যাই হোক, উনি জানে ওনাকেই তো দিতে যেতে হবে, মেয়েকে কিচ্ছু করার নেই, কিছু বলতেও পারবে না। উঠেছেন, উঠে মেয়েকে দিয়ে এসছেন, দিয়ে এসে বলছে একটু চা করো, চা খেয়ে আমি একটু ঘুমাই। আমি বললাম এটা কি তোমার কাজ? বলছে হ্যাঁ এটাই তো আমার কাজ। তাহলেই বোঝো উনি কত কাজ করেছেন আজকে। ওদিকে মশলাপাতি একটু ফুরিয়ে এসেছিল, সেগুলোকে ঢেলে নিয়ে চলে এসেছি জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিতে। আর এত মাথা গরম হয় তোমাদেরকে কি বলবো, সকালবেলা গণেশ আমার মাথা গরম করে দেওয়ার জন্য একেবারে ওস্তাদ। ভিডিওটা দেখতে থাকো, বুঝবে যে সকালবেলা আমার মাথাটা কতটা গরম করে দিয়েছে। বাজে হলো পুরোপুরি 9টা, আর গণেশটা এত বাজি, ও একটু দেরি করে কাজে যাবে, আমাকে বলেইনি যে আমি ওনাকে নিয়ে আসবো, তোমাকে আনতে যেতে হবে না। আমি কি হুড়োতাড়া করে কাজ করছি জানো না, কোনো রকমে মোচা ঘন্টটা নামিয়ে পনিরের তরকারিটাকে সবার আগে বসিয়েছি। এবার যেই বসিয়েছি বলছে কি তুমি এত তাড়া করছো কেন, মনাকে আমি এনে দিয়ে খেয়ে তারপর আমি বেরোবো। আমি সেটা তো তুমি আগে বলবে, বলে ভালো করে চোপা এনে দিয়েছি। আমি তুমি একটু আগে বলবে, তুমি কি আমাকে পুড়িয়ে মারবে? দেখতে পাচ্ছ যে কিভাবে ছুটে ছুটে আমি কাজ করছি, কিভাবে জামা কাপড়গুলো কেচে আসলাম, জানো না যে দেরি হয়ে যাচ্ছে, আজকে এমনি দেরি হয়ে গেছে। যাই হোক, মনাকে আনতে চলে গেছে, এসে তারপর খাবে। আর মনা আজকে স্কুল যাবে না। চলো, আমি এখন ভেবেছিলাম স্নান পুজো করে নেবো, কিন্তু উনি তাড়া দিয়ে গেছেন যে আমার ভাত টাত একদম গুছিয়ে রেডি রাখো, আমি আসলে আমার মুখে দেবে, আমি কিন্তু তাড়াতাড়ি বেরোবো। তাই এখন আর স্নান করতে যেতে পারছি না ভয়ে। আসার পর মনা আর আমি আজকে সকালে টিফিনে খাবো হচ্ছে ছাতু মুড়ি। আর গণেশ বেরিয়ে গেছে, মনাকে জাস্ট নামালো, নামিয়ে দিয়েই খেয়েই ছুট লাগিয়েছে। কি পড়ে গেল বাবা, জলের বোতল ফেলে দিয়েছে বোঝো। চলো ছাতু মুড়ি খাই। আর বাইরের আকাশ পুরো অন্ধকার। কচুরি এনে দেবা, দাও নানপুরি। তুমি খাবে না কচুরি? যে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, বৃষ্টি নেমেছে, ব্যাস আমার জামা কাপড় সব তুলে নিয়ে গামলায় জড়ো করে রাখলাম। এখন দেখি কখন আবার বৃষ্টি থামে। ধারার মতো ভাই পড়বে এটাই। শ্রাবণ মাসের জল নাকি ধরে রাখা ভালো, তাই শ্রাবণ মাসের জলটা ধরে রেখে দিলাম। আসলে কোনো বছরই আমি শ্রাবণ মাসে জল ফল ধরি এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু এবছর আমি প্রচুর মানুষের ভিডিও দেখছি যে সংসারের মঙ্গলের জন্য নাকি শ্রাবণ মাসে জল ধরে রাখা ভালো। তো আমিও রাখলাম, দেখি কি হয়। ভালো হলে তো খুবই ভালো, আর ভালো না হলেও ক্ষতি যেন না হয়, ধরে রাখলে তো ক্ষতি নেই তাই না। তো জল রাখলাম 1 বছরের জন্য, এখন থাক এটা। আবার পরের বার শ্রাবণ মাসে এটাকে ফেলে আবার নতুন জল ধরবো। আর আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ, মানে কালকে শেষ, আজকে হচ্ছে আগের দিন। এত জোরে বৃষ্টি হচ্ছে, আমি এর আগে অনেকবার মনে করেছি কিন্তু ধরে আর রাখতে পারিনি, ভুলে গেছি। কিন্তু আজকে আমাকে হঠাৎ করে মনে হয় ঠাকুরই মনে করিয়ে দিয়েছে। বৃষ্টিটা নেমেছিল 10টার সময়, ভাবলাম জামা কাপড়গুলো এখনই ঘরে মেলে দেবো, থাক গামলার মধ্যে, বৃষ্টি থামলে পরে দেবো। ও বাবা দেখো এখন ঘড়িতে কটা বাজে, প্রায় 11টা 15 মতন বেজে গেছে। ও বাবা, বৃষ্টি থামার আর কোনো নামগন্ধ দেখছি না, প্লাস অন্ধকার হয়ে রয়েছে এত। ভাবলাম না, আর ভেবে লাভ নেই, ঘরেই মেলে দিই। ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নিলাম, কারণ স্নান তো করতে হবে, কতক্ষণ আর বসে সময় কাটাবো তাই না। 11টা প্রায় বাজে, আর বাইরে যে কি মুষলধারে বৃষ্টি হচ্ছে কি বলবো তোমাদের।
প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছে। কালকে রাতে এত পরিমাণে গরম পড়েছিল, মনে হচ্ছে বৃষ্টিটা হয়ে একটু স্বস্তি হলো। জামা কাপড় সব ঘরেই মেলে দিয়েছি, আর এখন এই যে লেবু দুটোকে কাটবো, কেটে মনাকে দিয়ে আমি যাবো স্নান করতে যাব বলে কি একটা করতে রান্নাঘরের এদিকে এসে হঠাৎই দেখতে পাচ্ছি যা এ তো সিঙ্কে এক গাদা বাসন। আমি খেয়ালই করিনি, মানে আমার মনেই নেই। কি আর করবো বলো, স্নান করতে যাওয়ার আগে এগুলোকেও মেজে ঘষে যাই। মনা বসেছে স্নান করে পুজো দিতে। মনাকে বললাম পুজোটা তুই দিয়ে দে, তুই যখন বাড়িতে আছিস তুই দেখ। দেখেছো কি মেরে কিরণমালাকে দেখার জন্য কি অস্থির। এই কিরণমালা করে ঘরে সকালবেলা লাগে রায়ত। স্নান কমপ্লিট, আর মনা তো পুজো দিল। স্নান কমপ্লিট করে আমি মুখের মধ্যে একটা তালের বড়া পুড়েছি। বাইরে বৃষ্টি গেছে কমে, এখন আবার রোদ উঠছে। কিন্তু জামা কাপড় আর বাইরে দেবো না, এখন 12:30টার মতো বাজে। দূর আবার দেবো, আবার বৃষ্টি আসবে, আবার তোলোরে। এখন মনার আমি শুয়ে একটু টিভি দেখি। চলছে এখনও কিরণমেলা, 2 ঘন্টা ধরে কিরণমেলা হয়। দেখবো, দেখে একটু ভিডিও এডিট করবো, করে তারপর খেতে যাবো। এটা হচ্ছে মনার চা। মনা বিস্কুট নিতে গেছে। কি বিস্কুট খাচ্ছিস প্রজাপতি? আমি খাবো মৌমাছি, মানে মুড়ি। মৌমাছি মানে হলো মুড়ি খাবো, মুড়ি। এই হচ্ছে আমার চা আর মুড়ি। প্রচণ্ড গরম লাগছে, আর এখন টিউশন পড়াতে বসবো। বিকেল 5টা বাজে। মনাও বসবে, মনাও পড়বে আমার সাথে বসে। দুধ চায়ের গন্ধ নিলাম, মানে মনাকে দুধ চা করে দিলাম, আর খাচ্ছি হচ্ছে রচা। এই বিছানাটাকে দেখছি, ওরে বাবা, পরিয়ে উঠে মাদুর যেই তুলেছি কি পরিমাণে চাদরটা নোংরা হয়েছে গো। আর কি করব, ভাবলাম এখনই চাদরটা পাল্টে নিই। এখন যেন আর রাত্রি ছাড়া চাদর পাল্টানোর আমি একদম সময় করে উঠতে পারছি না। সেই জন্য রাত্রিবেলায় চাদরটা পাল্টে নিচ্ছি। পরে সবাই গেল, মাদুরটা তুলে নিয়ে চাদরটাও তুলে রেখে দিলাম। আর এই বৃষ্টির ওয়েদারে চাদর যেন আরও বেশি নোংরা হয় জানো তো। ওদিকে গণেশও বাড়ি চলে এসছে। এবার চলো রাতের খাবারের দিকে যাই, গিয়ে খাবারের এবার জোগাড় যন্ত্র করতে হবে। জোগাড় বলতে রান্নাবান্না আছে, একটু ভাত বসাবো আর একটু ডাল সেদ্ধ বসাবো। টিউশনি কমপ্লিট করে আমি রান্না করলাম। রান্না বলতে ভাত বসালাম, ডাল সেদ্ধ দিলাম। দুপুরের পনিরের তরকারি মোচা সব ছিল, ওই দিয়ে মনা খেয়ে দিয়ে এখন এই ঘরে শুয়ে পড়েছে। ওই মুখখানা বাবা, ওর অ্যালার্জিতে গা চুলকাচ্ছে। সেদিন মঙ্গলবার দিন আমি অ্যালার্জির ওষুধ নিয়ে এসেছি হোমিওপ্যাথিক দোকানে বলে, তারপর অ্যালার্জির ওষুধ নিয়ে এসেছি। কিন্তু সেই অ্যালার্জি কালকে কমে গেছিলো, কালকে কিন্তু একটুও হয়নি। ওই কালকে আবার ডিম খেয়েছে, ব্যাস আবার অ্যালার্জি শুরু হয়ে গেছে। এখন আজকে বেশ ভালো মতনই চুলকেছে, অ্যালার্জিতেও এখন কাতরাচ্ছে। এখন হচ্ছে আমি খাবো। গণেশের খাওয়া হয়ে গেছে, গণেশ আবার 2-3 জায়গায় আজকে হাত কেটে তারপর বাড়ি এসছে। এখন চলো আমি খাওয়া দাওয়া করে নিই, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটা ছেড়ে দেওয়ার আগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছো। তো আজকের মতন টাটা, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। আর আমার রাতের ডিনারে কি আছে না, সরি রাতের মানে ডিনারেই তো রাত। এই হচ্ছে ডালিয়া, আর তার সাথে পনিরের তরকারি। ইয়াম্মি টেস্টি খাবার। ডালিয়ার সাথে যেটা থাকবে সেটাই আমার ইয়াম্মি হয়ে যাবে।